আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে বুঝে গিয়েছেন যে আমি আজকে আপনাদের সাথে কোন ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা। সবার অপেক্ষার পর আজকে আমি বিয়ের অনুষ্ঠানের এই ব্লগটা ছাড়ছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে দেখা যায়। প্রথমে আমরা সেন্টারে যাই, এরপর হচ্ছে খাবার দাবারের পালা চলে আসে। আমরা সবাই টেবিলে বসে পড়ি খাবার খাওয়ার জন্য। এদিকে মোটামুটি ফ্যামিলির সবাই ছিল, আম্মু, মামিরা, তারপর ভাবি, বোনেরা, সবাই মোটামুটি আমরা সেখানে ছিলাম। আর এই তো ফার্স্টে চলে আসলো আমাদের প্লেটই হচ্ছে সালাদ। এই সালাদটা খুবই মজার ছিল, সবজি দিয়েছিল, সাথে ছিল পোলাও, রোস্ট, চিকেন ফ্রাই, গরু মাংস, টিকিয়া। খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, আমরা সবাই অনেক এনজয় করে খেয়েছি। তো এই তো এটা হচ্ছে আমার প্লেট, দেন হচ্ছে আমি একটু একটু খাবার খাচ্ছিলাম আর সবাইকে একটু একটু করে ভিডিও করছিলাম, কারণ খাওয়ার মাঝখানে অত ভিডিও করা যায় না। এরপর খাবার দাবার শেষে আমরা সব বোনেরা মিলে চলে যাই বোনের সাথে ছবি তোলার জন্য। এরপর দেখতে দেখতে দেখি গ্রুম চলে আসে, এন্ট্রি নিতে থাকে সেন্টারের সামনে। তো আমরা সবাই দাঁড়িয়ে যাই গেট ধরার জন্য। তো সবাই আমরা বোনেরা দিকে প্ল্যান করছিলাম, আর তারা খুব সুন্দর মতন এন্ট্রি নিয়েছে। 20-25টার মতন হুন্ডা নিয়ে তারা চলে আসে। আমরা সবাই দেখছিলাম আর ছোট ছোট ভিডিও বানাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ওই দিন আমরা খুব মজা করেছি, আর দেখতেই পাচ্ছেন তারা কত এনজয় করে এসেছিল আমাদের সেন্টারের সামনে। আমরাও সবাই হই হুল্লোড় করেই ভাইয়াকে হচ্ছে রিসিভ করছিলাম। তারা ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল প্রায় রাত 11টা কি 12টার সময়। পুরো এলাকার মানুষ একদম সজাগ হয়ে গিয়েছিল এইরকম এন্ট্রি দেখে। অনেক অনেক মজা করেছিলাম। আর ভাইয়া হচ্ছে ঘোড়ার পিঠে চড়ে আসছিল। তো এরকম বিয়ে এখনকার দিনে খুবই কম দেখা যায়। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল। এরপর হচ্ছে আমরা গেটের সামনে সবাই দাঁড়িয়ে এসেছিলাম, কারণ এক্ষুনি বর চলে আসবে। আর আমরা সবাই সামনের দিকে দাঁড়িয়েছিলাম দেখে তারা দুষ্টুমি করে গেটের ওই সাইড দিয়ে চলে আসার চেষ্টা করছিল, তবুও আমরা আসতে দিইনি। সবাই বাধা দিয়েছি যে না ভাইয়া, এটা কিন্তু দুর্নীতি হচ্ছে, আপনাকে সামনের দিক দিয়েই আসতে হবে। দেন ভাইয়া অনেকক্ষণ আমাদের সাথে কথাবার্তা বললো, হাসাহাসির পর দেন ভাইয়া আবার সামনের দিকেই চলে আসলো। এরপর হচ্ছে গেট ধরার পালা। তো গেটের সামনে তো সবাই জানেন কীরকম চিল্লাফাল্লা হয়, কথা কাটাকাটি হয়। এরপর আমরা সবাই এখানে বলছিলাম যে আমাদের 10 লক্ষ টাকা দিয়ে ঢুকতে হবে, আর ঢুকে আমাদের মেয়েকে দেখতে হবে, এরপর হচ্ছে বিয়ে। এরকম করে আমরা অনেকক্ষণ দুষ্টমি করছিলাম। তারা হচ্ছে আমাদের 10 টাকা দিচ্ছে আর 1000 টাকা নোট দিয়ে বলছে এই হলো আপনাদের 10,000 টাকা। তো আমরা কোনোভাবেই মানছিলাম না। এরপর হচ্ছে ভাইয়ারা আমাদের 50,000 টাকা দেয়। এরপর আমরা সবাই হাসি মুখে মেনে নিয়ে ভাইয়াকে মিষ্টি মুখ করালাম। এখানে জর্দা ছিল, আর ছিল রসমালাই, আর ছিল বোরহানি। তো এইগুলো দিয়ে আমরা মিষ্টিমুখ করিয়ে ভাইয়াকে হচ্ছে সেন্টার ভিতরে প্রবেশ করালাম। সবাইকে এদিকে আমার বরবোন খাইয়ে দিচ্ছে, যে সবাই মিষ্টিমুখ করাতে থাকে। এরপর হচ্ছে আমরা সবাইকে এক এক করে খাওয়াতে থাকি এইদিকে। এরপর গেট কাটার জন্য ভাইয়ার হাতে একটা তরোয়াল ছিল, সেটা ভাইয়া বের করেছে। বের করে বলছে আমি তলোয়ার দিয়েই কাটবো। আমরা সবাই কাঠি দিয়েছিলাম, ভাইয়া সেটা দিয়ে কাটবে না। এরপর আমরা সবাই ধরে টরে ওই তরোয়ালটা দিয়ে ভাইয়া এটা কাটলো। শেষমেশ আমরা অনেক সবাই মজা করলাম। দেন ভাইয়াকে সাথে করে নিয়ে উপরে উঠলাম, যেখানে হচ্ছে মেয়েকে রাখা হয়েছে। দেন আস্তে আস্তে করে আমরা সবাই উপরের দিকে উঠছিলাম। এই তো এইদিকে হচ্ছে ব্রাইড আমাদের বসে আছে, মাশাল্লাহ। তো দুইজনকে একসাথে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর মানিয়েছে। আর ভাইয়া হচ্ছে এদিকে উঠে সবাইকে সালাম দিচ্ছিল স্টেজে উঠে। দেন হচ্ছে সবাই তাদেরকে একসাথে করে বসিয়ে দিচ্ছে, বউকে একটু সাইড করে বসাচ্ছে যেন ওরা যেন খুব সুন্দরভাবে বসে থাকতে পারে, এই কারণে। আর এরপর হচ্ছে তারা একসাথে বসেছিল, কাপল অনেকগুলো পিক তুলেছিল। আমরা সবাই আশেপাশেই ছিলাম, আর আমি হচ্ছে একটু একটু করে ভিডিও নিয়েছিলাম। আর এই তো এদিকে হচ্ছে টেবিল দিয়ে সবাই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। জামাই বাড়ির মানুষও এখানে ছিল। তো সব মিলিয়ে মোটামুটি সবাই এখানে খেতে বসেছিল। আমাদের বাড়ির সবার আগেই খাওয়া শেষ, কারণ আমরা আগে আগে খেয়ে ফেলেছি। এরপর হচ্ছে বরপক্ষ এসে খাবার খেতে বসেছে। আর এটা হচ্ছে আমাদের ভাইয়ার বাবা আর মা। তো ওনাদেরও একটু ভিডিও করলাম। এরপর দেখতে দেখতে দেখলাম যে ভাইয়ারও খাবারের পালা চলে আসলো। ভাইয়ার জন্য সুন্দর মতন করে ডেকোরেশন করা হয়েছে। এখানে ছিল আস্ত খাসি, আস্ত
তো মুরগির রোস্ট, টিকিয়া থেকে শুরু করে সব কিছুই এখানে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে ভাইয়াকে হাত ধোয়ানোর পালা, আমরা সবাই জোরাজোরি করছিলাম। দেন হচ্ছে ভাইয়া সুন্দর মতো নিজের হাতটা ধুয়ে ফেলেছে, আমাদের ধোয়ার কোনো সুযোগ দেয়নি। এরপর হচ্ছে সবাই এই মাথা নিয়ে অনেক দুষ্টুমি করছিলাম যেটা কে খাবে। তো ভাইয়া বলছে আমি এটা ছিঁড়ে আমি আমার বউকে খাওয়াবো। তো এরপর হচ্ছে সবাই এটার জন্য এখানে দাঁড়িয়েছিল দেখার জন্য যে বউ খায় কিনা। তো এইভাবে বউকে দেওয়াতে ও অনেক লজ্জা পেয়ে যায়, ও আর খেতেই পারেনি। এরপর আমরা সবাই মিলে ওদের দুইজনকে খাবার দাবার কমপ্লিট করালাম, সবাই ভাইয়ের হাতটা ধোয়ালাম, অনেক মজা করলাম। এরপর হচ্ছে আমরা সবাই আবার স্টেজের দিকে চলে যাই, যে ওরা খাবার খেয়ে তো আবার আসবি। দেন হচ্ছে আমরা ওইদিকে হচ্ছে ভাই বোনেরা সবাই একসাথে মিলে ছবি টবি তুললাম, অনেক মজা করলাম। আপনারা সবাই হয়তো জানেন যে আমরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, আর জয়েন্ট ফ্যামিলিতে অনেক অনেক বেশি মজা হয়। আমরা ভাই বোনেরা অনেক ক্লোজ, আমরা অনেক সুন্দর মতন করে চলতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। এরপর হচ্ছে দেখতে দেখতে চলে আসলো মালা বদলের পালা। এইদিকে হচ্ছে বরকে ওই বাড়ির মানুষ হচ্ছে উঁচা করে রেখেছে যেন ও পড়াতে না পারে। এরপর হচ্ছে বউ জোর করে গিয়ে পরিয়ে দিল। যেহেতু ভাইয়াকে পড়ানো শেষ, এরপর হচ্ছে যে আপুকে আবার পরিয়ে দিবে ভাইয়া এই মুহূর্তে। তো তখন আমরা সবাই অনেক হাসাহাসি করছিলাম, ভিডিও করছিলাম। আমরা সব ভাই বোনের ওই পাশ থেকে অনেক চিল্লাচিল্লি করছিলাম যে সাদিয়া সাদিয়া এরকম করে। দেন হচ্ছে এক পর্যায়ে ভাইয়া সুন্দর করে যে মালটা ধরলো, আর সাদিয়া বললো আচ্ছা ঠিক আছে, এত হুড়োহুড়ি করার কোনো প্রয়োজনই হয় না। তো ও হচ্ছে সামনে এগিয়ে আসলো, অ্যান্ড দেন ভাইয়াকে বললো যে দাও সুন্দর করে পরিয়ে দেওয়ার জন্য। তো এরপর হচ্ছে আমরা ভাই বোনেরা সবাই মিলে উইশ করলাম আর হাততালি দিলাম। এরপর হচ্ছে ভিডিও, মানে এখানে সুন্দর করে ভিডিও করা শুরু করে দিল। দেন এরপরের হচ্ছে যে এখানে হচ্ছে আয়না দিয়ে দেখা হচ্ছে যে আয়নার মধ্যে কি দেখা যাচ্ছে, ভাইয়াকে আর আপুকে জিজ্ঞেস করা হচ্ছে। আর আমি হচ্ছে পেছনে দাঁড়িয়ে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর এটা ভিডিও করে রাখছিলাম যে কি হয় বা ভাইয়া কি বলে আপু কি বলে এটা দেখার জন্য। আমরা সেদিন সবাই অনেক মজা করেছিলাম। বদল শেষে হচ্ছে আমরা সব বোনেরা মিলে আপুকে আর ভাইয়াকে হচ্ছে আয়না ধরেছিলাম যে তোমরা আয়না দিয়ে কি দেখতে পাচ্ছ। তো এক একজন এক এক সাইড থেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছিল, তো সেই নিয়ে আমরা অনেক মজা করছিলাম আর হাসাহাসি করছিলাম। দেন ভাইয়াকে যখন ফাইনালি জিজ্ঞেস করা হলো ভাইয়া আপনি কি দেখছেন, ভাইয়া বলছে আমি দেখছি যে আকাশ থেকে পরী নামছে। তো এইভাবে করে আমরা সবাই অনেকক্ষণ হাসাহাসি করলাম, অনেকে অনেক ধরনের কথা বলছিল। তো এইদিকে ভাইয়া অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল এই সময়ে। যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো আমরা এই আয়না দেখার পর্বটা শেষ করেছি। অ্যান্ড এরপর হচ্ছে মেয়ের বিদায়ের পালা, তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো চলে আসলো বিদায়ের পালা। এইদিকে হচ্ছে মামি মামা আর ওই বাড়ির আঙ্কেল, তারা হচ্ছে খুব সান্ত্বনা দিচ্ছিল এদিক দিয়ে মামিকে মামাকে, আর এদিক দিয়ে আমরা সবাই ভিডিও করছিলাম। যেহেতু যাই হোক এই টাইমটা সবারই একটু খারাপ লাগে, সবাই অনেক কান্না করেছিল, আমরাও সবাই দেখছিলাম। তো বিদায়ের সময় হচ্ছে সবাই বাড়ির উপস্থিত ছিল, সাদিয়াপুর মা বাবা, মামা মামি, তারপরে ওর চাচা চাচি ফুপু ফুপারা সবাই সেখানে ছিল। আসলে এই বিদায়ের মুহূর্তটা কাউকে বলে বোঝানো যায় না। তো উপর থেকে সবাই বিদায় নিয়ে নিচের দিকে চলে আসলাম, আর এখানে হচ্ছে যে গাড়ি টাড়ি একদম পালকি এসে দেখি রেডি, আর ওই বাড়ির সবাই এখানে এসে নাচানাচি করছিল নিচ দিয়ে। তো দেখতে খুব ভালো লাগছিল, অনেক আনন্দ করেছিলাম আমরা উপর থেকে নিচে নেমে। এরপর দেখলাম যে এরপরে দেখলাম যে ওই বাড়ির ছেলে মেয়েরা সবাই মিলে হচ্ছে নিচে জিপ গাড়ি এনেছিল, সেখানে উঠে ওরা ডান্স করছে। তো দেখতে খুবই অনেক অসাধারণ লাগছিল, এরকম বিয়ে হচ্ছে কমই দেখা যায় আশেপাশে। যেহেতু রাতের অনুষ্ঠান ছিল, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 1টা-1:30টার কাছাকাছি। তো সেই সময় হচ্ছে যে ওরা সবাই এরকম করে গান বাজনা নাচানাচি, তো আমরা তো সবাই এই বিষয়টাকে অনেক সুন্দর মতন এনজয় করেছি। যদিও বিদায়ের টাইম, তো ওদের নাচানাচি দেখে আমাদেরও মন ভালো হয়ে গেছে। আর এদিকে মেয়ে হচ্ছে পালকিতে বসেছিল, আমরা ছোট ছোট শর্ট নিচ্ছিলাম যে এর পরের মুহূর্তে হচ্ছে ওরা জিপ গাড়ি দিয়ে হচ্ছে যে এখন বাসায় চলে যাবে। তো সেই মুহূর্তে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, পরে সবাই দেখবো একসাথে। এই কারণে তো আজকের এই বিয়ের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাদীপস ফ্যামিলির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।
জিপ গাড়ি এনেছিল, সেই জিপ গাড়িতে তার বোনেরা ভাইয়েরা সবাই মিলে উঠে ডান্স করছিল। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিয়ের ব্রাইড আর বরের জন্য সবাই অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।